আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকানো, জনগণ জাতীয় পার্টিকে যেভাবে বয়কট করছে সেটা কিন্তু একটা সিগন্যাল যে আওয়ামী লীগের এই দোষরদেরকে এভাবে মানুষ এখনো বর্জন করছে। সো আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকানো, আওয়ামী লীগ এস্টাবলিশড করার জায়গাটায় বিএনপির এখন নেতৃত্ব তারেক রহমান সাহেব কিভাবে ভূমিকা নেবেন সেটা একটা বড় ইস্যু। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, এটা নিয়ে ধরেন এখনই নানা রকমের তরং বরং কথাবার্তা বলতেছে অনেকে। প্লাস ভারতকে বিএনপি কিভাবে ট্রিট করবে এই মুহূর্তে। ধরেন প্রেস কনফারেন্সে দেখলাম যে তারেক রহমান সাহেব স্ট্রেট বলেছেন যে বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের জনগণের স্বার্থের উপর ভারতের সাথে সম্পর্ক নির্ধারিত হবে। তো সব মিলিয়ে আপনি কিভাবে দেখেন যে ধরেন আওয়ামী লীগের পুনরুত্থান, ভারত প্রসঙ্গ এবং জুলাই সনদ বাস্তবায়ন, আপনি একটু সংক্ষেপে যদি বলেন, আমরা আর দুই একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। বিএনপি যদি মনে করে আজকে তারা এই যে জামাত আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস টফিস খুলে দিচ্ছে, তারা যদি মনে করে জামাতের চাইতে বেটার অপোজিশন হচ্ছে কি আওয়ামী লীগ, তারা তাদেরকে নিয়ে আসতে পারে। এবং এইভাবেই যদি বিএনপি নিজেদেরকে বাংলাদেশি থেকে বাঙালি, জিন্দাবাদ থেকে জয় বাংলায় নিয়ে যাইতে চায়, তাইলে বাংলাদেশে বিএনপি বলে কোনো দল দরকার হবে না। এখন আপনি যদি মনে করেন এখন একটু পজিশন ভালো না, আপনি মনে করছেন এই চারিদিকে সব আপনার প্রশাসন, আপনার মিডিয়া, আপনার ইন্ডিয়া, আপনার সব হামারা, এটা যে মনে করেন না, এই দিন থাকবে না আপনার। আপনি সময় দেন, ইন্ডিয়া কখনোই তার সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে আওয়ামী লীগ। আপনি সেকেন্ড চয়েস, বিএনপি বাংলাদেশে ইন্ডিয়ার জন্য সেকেন্ড চয়েস, তারা ফার্স্ট চয়েস রেখে কখনোই সেকেন্ড চয়েস আসবে না। সো তারা 2 দিন পরে সামনে নির্বাচনে যখন আপনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবেন, জামাত ইসলামের এই পলিসিও মাথায় আছে, তারা যদি পরিস্থিতি খুব খারাপ হয় তারা রাজনীতি করবে না। আমি এটা জামাতের মানে কেন্দ্রীয় কোনো পলিসি না, আমি জামাতের কেউ না, যেহেতু আমি তাদের কোনো একজনের সাথে কথা হচ্ছিল, মানে উনি বলছিলেন যে ভাই আমাদের বেশি চাপাচাপি করলে আমরা পলিটিক্স বাদ দিয়ে দিব, আমাদের মানুষ তৈরি করার দরকার, আমরা মানুষ তৈরি করবো, 10 বছর 20 বছর 25 বছর পরে দেখা যাবে কি হয়। যদি সরে যায় আপনি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন, আপনি মনে করছেন যে ও আমরা তো এখন উপরে আছি, আওয়ামী লীগ আমাদের পিছনে এসে চামচার মতো ঘুরবে। শোনেন ভাই, সরাসরি একটা কথা বলি, একটা এলাকায় 2 শ্রেণীর বাটপার আছে, একটা দুর্নীতিবাজ বাটপার, এই চোর সেচ্চোর আসছে দুইটা, একটা আওয়ামী লীগের আর একটা বিএনপির চোর সেচ্চোর বাটপার এগুলো সব এদের মানে দুর্নীতি করে চুরি করেই তাদের চলার ইচ্ছা, এই জন্যই তারা রাজনীতি করে, রাগ ঢাক রাখার কিছু নাই। কিন্তু তাদের টার্গেট হলো কি, তারা খুব ভদ্রভাবে থাকে, একটু ভদ্র কিসিমের অসহায় কিসিমের এই চোর বাটপারগুলি হলো বিএনপি করে। আর আওয়ামী লীগের গুলো হলো দুর্ধর্ষ, তারা খুব ক্রুয়েল হয়, খুব হিংস্র হয়, এই টাইপের চোর বাটপারগুলো আওয়ামী লীগ করে। আপনি তারে প্যারালালি চলতে দিবেন আর আপনার পিছনে সে চলবে, এই ক্ষমতা আপনারও নাই, এই মিডিয়াও সেদিন থাকবে না আপনার পক্ষে, এই ইন্ডিয়াও থাকবে না, প্রশাসনও থাকবে না। সো খুব কেয়ারফুলি আপনাকে আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে হবে। এখন এই কারণে বললাম যে যেদিন বিএনপি জিন্দাবাদ থেকে বের হয়ে যেতে চাবে, যেদিন বাঙালি হয়ে যেতে চাবে, সেদিন বাংলাদেশে বিএনপির আর দরকার হবে না, ওই দিন মানুষ আওয়ামী লীগই বেটার হবে। এবং আওয়ামী লীগ সেটা কেমনে করতে হয় এটা খুব ভালো করে জানে। যখন আপনি ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য চেষ্টা চালাবেন, তখন আপনার এই দেশকে সারা জীবন আপনার মৃত্যু পর্যন্ত এটাই গোলামী রাজ্য হিসেবে আপনি করে। আজকে আজাদি শুনলেও তাদের কষ্ট লাগে, আর ওটা আজাদি মানেটা কি? আমি আজাদি চাবো না, আজাদির শব্দটা শুনে তাদের কষ্ট হইতেছে। ইনকিলাব জিন্দাবাদ, এই জিন্দাবাদ বাংলাদেশে যতদিন থাকবে ততদিন বাংলাদেশ থাকবে, এবং যতদিন এই জিন্দাবাদ বিএনপির সাথে থাকবে ততদিন বিএনপি বাংলাদেশে থাকবে, তারপরে বিএনপি থাকবে না। কেন থাকবে না জানেন? আপনি যেদিন বাংলাদেশি থেকে বাঙালি হবেন, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল হয়ে যাবে, এবং ওই বাঙালি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যেই কালচার ঢুকানোর জন্যই আপনাকে এই যে পয়লা বৈশাখ করানো হয়, এই পয়লা বৈশাখে পেঁচা পুচা যা আছে সব তাদের দেবদেবীর আপনার প্রতীক, এগুলোকে আপনাকে দিয়া পূজা করানো হয়। আমার ছোটবেলা থেকে গরুর রচনা শেখানো হয়েছে। আমি কোরআন শরীফ শেখার আগে আমার দেশের মানুষকে গরুর রচনা শিখতে হয়েছে। পৃথিবীর এই বাংলাদেশের মানুষ, অন্তত সব দেশে থাকেন, একজন মানুষ আমার এই ভিডিও যত হাজার লক্ষ মানুষ দেখবেন, একজন মানুষ বলবেন আপনি পৃথিবীর কোন দেশে যায় তারপরে দেখেছেন যে গরুর রচনা পড়ানো হয় ছোট বাচ্চাদের। আমারে কোনো কিছু না বললেও আগে গরুর রচনাটা পড়তেই হবে।
পাটের রচনা ছিল, অনেক রচনা ছিল। আপনার আগে গরুর রচনায় শিখতে হবে, এবং এইটা মোস্ট আপনার মানে একটা থাকতো, পসিবিলিটি থাকতো, এটা আপনার এক্সামে আসবেই। গরু কোত্থেকে আসলো এটা আপনার মাথায় নিতে হবে, যে আমাদেরকে সূক্ষ্মভাবে এইভাবে এই পূজা করানোর জন্য এগুলো করা হয়েছে। এবং যেই জন্য এত কিছু বললাম, যে এই যে ৭১-এর ভাষা আন্দোলন আর এই যে ৭১-এর মুক্তিযুদ্ধ আর ২১-এর ভাষা আন্দোলন, এগুলো আপনার মাথার মধ্যে এত মিথ্যা, এত ইতিহাস বিকৃত করে আপনাকে ঢুকানো হয়েছে। এটা ঢুকায়ে পাকিস্তানের সাথে বিরোধ তৈরি করা আর ভারতের সাথে বন্ধুত্ব তৈরি করে তারপর আপনার জন্য এগুলো করা হয়। অতএব এই যে এখন নতুন সরকার এসে, হাফিজ ভাই একজন মুক্তিযোদ্ধা, হাফিজ ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, আমরা জানতে চাই যে কতজন মানুষ আসলে পাকিস্তান আমলে সেই যুদ্ধের সময় রেপ হয়েছিল, কতজন মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা ছিল, কতজন রাজাকার ছিল, রাজাকার কারা ছিল, 14ই ডিসেম্বর কারা এই মানুষগুলোকে মেরেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 30শে জানুয়ারি 1972 জহির রায়হানকে কারা গুম করেছিল, এগুলো আমরা জানতে চাই। এটা জানলে বুঝে যাবেন যে এই বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটার সাথে এই গ্যাঞ্জাম বাঁধানোর জন্য ভারত কি কি চাল চেলেছিল খুব ভালো করে। আর এই যে আপনার মানুষজন ইতিহাস এগুলো বলে না যায় না, শুই না ভাই, আপনার কাছে অনুরোধ, একটু শুই নেন, নিজের প্রশ্ন করেন যে যদি অনেকে বলে যে 30,000 মানুষ বা 3 লাখ মানুষ মারা গিয়েছিল, ভাই 3 লাখ মানুষ যদি মারা যায় থাকে, তারপরে আপনার গ্রামে অন্তত 5 জন মানুষ মারা যাওয়ার কথা। আপনি আমার দেন তো 3 লাখ মানুষ কোথায় পাকিস্তানিরা মেরেছে, কোন বাংলাদেশিকে পাকিস্তানি, কোন মুসলমানকে পাকিস্তানি মিলিটারি মেরেছে, একটাও দেখাইতে পারবেন না। খুব রেয়ার কেস, যে কেসগুলো সেগুলো সব মিলিয়ে যদি আমার মনে হয় খুব বেশি, যেটা শেখ মুজিব যেই কমিশন গঠন করেছিল 7,000-8,000 মানুষ পেয়েছিল। একটা যুদ্ধ, দেশ স্বাধীন হয়ে যাওয়ার যুদ্ধের মধ্যে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমরা চাই না একজন মারা যাক, একজনও রেপ হোক, আমরা চাই না, কিন্তু আমরা হিসাবটা জানতে চাই। আমরা চাই একজন মুক্তিযোদ্ধা 20,000 বেতন পায়, 20,000 না, তার ভাতা তার 20 লাখ দেয়া হোক, যদি আসলেই সে মুক্তিযোদ্ধা হয়ে থাকে। আসল মুক্তিযোদ্ধার সংখ্যাটাই আমরা জানি না। এটার নাম মুক্তিযোদ্ধার প্রেম, এটার নাম মুক্তিযুদ্ধ ভালোবাসা কেউ করতে চায় না। কারণ কি, এইটা দিয়ে ইন্ডিয়া চায় আমাদেরকে এই যে 30 লাখ আর 2 লাখের এই গান শোনাইতে। আমরা এই গান আর শুনতে চাই না ভাই। পাকিস্তানের সাথে বাংলাদেশ জীবনে এক হবে না, এক হওয়ার দরকারও নাই। বাট পাকিস্তান আমার মুসলমান ভাই, পাকিস্তানের সাথে আমার সম্পর্ক ভালো রাখা উচিত। পাকিস্তান আমার যে কোনো সমস্যায় সবার আগে, যে ক্রিকেটে দেখেছেন না এগিয়ে এসেছে না, প্রতিটা জায়গায় আপনাকে গ্যারান্টি দিলাম পাকিস্তান সবার আগে এই বাংলাদেশের মুসলমানদের জন্য এগিয়ে আসবে। অতএব পাকিস্তানের সাথে আমার নিজের স্বার্থেই সম্পর্ক ভালো রাখতে হবে। পাকিস্তানের ভাই আমার দরকার না, আমার এমন কোনো ভাল নাই যে পাকিস্তান আমার কাছ থেকে নিবে। পাকিস্তানের নিউক্লিয়ার আছে, পাকিস্তানের অস্ত্র আছে, পাকিস্তান নিজে ফ্যান বানায়, মোটরসাইকেল বানায়, ইলেকট্রিক পণ্য বানায়, তার আন্তর্জাতিক মানের হসপিটাল সব আছে তার, সে আমার এখানে কেন আসবে? এই গ্যাঞ্জাম থেকে ভাই বের হয়ে আসতে হবে। আসলে যদি এই পাম শুনতে না চান, পাম শুনে যদি চেতনা দেখান কোনো সমস্যা, চেতনা দেখায় না খায় মরবি, না চিকিৎসা পায় মরবি। যারা তোদের চেতনা দেয়, এই পলিটিশিয়ান কারোর ছেলে মেয়ের দেশেও থাকে না, দেশে পড়াশোনা করে না, ওরা দেশে চিকিৎসাও নেয় না, ওরা বাংলা মিডিয়ামেও পড়ে না। কোন সরকার এই স্কুলে যায় বাংলাদেশের এই এমপি মন্ত্রী ছেলে মেয়েরা পড়াশোনা করেন? এরা সব বিদেশে পড়ে, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভাষণ, এখানে পড়াশোনা করে। আপনাকে বোকাচোদা বানায় রেখে দিয়েছে। বলি আপনাকে, শুনলে অনেক কষ্ট লাগবে আমার কথা, আমি সুন্দর করে কথা বলতে পারিনি, এটা আমার সমস্যা। কথা যেটা বলি ওটা মাথায় রাখেন। এই যে যেই এমপি মন্ত্রী যে আপনার এগুলি শিখায়, এই যে ভাষা, একজন টকশোতে এক বিজ্ঞ এক মাদারি বলছে যে বাংলার সাথে এই যে ইংলিশ মিক্স আপ করে কথা বলা, এটা পুরোপুরি করতে হবে। হাসিনা একবার করেছিল, বিলবোর্ড, টেলিভিশনে নিউজ, তারপরে আদালতে, বিভিন্ন জায়গায় কোথাও ইংলিশ ব্যবহার, শুধু বাংলা থাকতে হবে। শুধু বাংলা কেন থাকতে হবে? আপনাকে জন্য বাংলা থাকতে হবে। এর আগে ব্রিটিশরা যখন একবার ছিল, তখন এরকম আমাদের এখানকার কিছু আলেম টালেম ছিল, এরা করেছিল, ইংরেজি শিখলেই আপনি কাফের হয়ে যাবেন, এগুলো বলা হইতো। এগুলো বলে আমাদেরকে দমায় রাখা হয়েছে। আজকে যেই ব্যক্তিরা আপনাকে বুঝায় যে বাংলার সাথে সাথে ইংলিশ শিখতে পারবেন না, সেই রাজনীতিবিদ একজনের ছেলে মেয়ে 14 গোষ্ঠীর কেউ বাংলা মিডিয়ামে পড়াশোনাই করে না। সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, ইংলিশ ভার্সনে পড়াশোনা করে, হাই স্কুল শেষ হলে সোজা চলে যায় ইউকেতে, সোজা চলে যায় ইউএসএতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেখানে গিয়ে তারা পড়াশোনা করে। আর আপনারে বোকাচোদা বানায় রাখার জন্য এখানে বুঝায় শুধু বাংলা শিখিবেন, ইংলিশ শিখা যাবে না। জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ। আর ওনাদেরকে বলতে হবে জয় শ্রীরাম, জয় বাংলা। জয় বাংলা, জয় শ্রীরাম এখানে
এটা বাংলাদেশ, 95% মুসলমানের দেশ এটা বাংলাদেশ। এই দেশে জিয়াউর রহমান এই বাঙালি থেকে বাংলাদেশি বানিয়ে দিয়ে গিয়েছিল। এই দেশের জিয়াউর রহমান এই জয় শ্রীরাম আর জয় বাংলার থেকে জিন্দাবাদ বানিয়ে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা পাকিস্তান জিন্দাবাদ থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমরা পাকিস্তানের সাথে, আমরা পাকিস্তানও মুসলমান, আমরাও মুসলমান। তাদের জিন্দাবাদ, আমাদেরও জিন্দাবাদ। দেশ আলাদা হইতে পারে না, আমার ধর্ম আলাদা হয়ে যায়নি। পাকিস্তানের মুসলমানরা আমাদেরকে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, ইউটিউবে যায়। বাংলাদেশে অনেক ব্লগার দেখলাম পাকিস্তানে গিয়েছে গেল 1 বছরে। বাংলাদেশে কিছু ভাষাপ্রেমী কিছু লোকজনকে দেখছি, বাংলা ভাষাপ্রেমী, যারা বাংলা ছাড়া আর কোনো কিছু বুঝে না, বাংলার জন্য তারা জীবন দিয়ে দিতে চায়। প্রায় 30 লাখ মানুষ জীবন দিয়েছিল, 2 লাখ মা বোন এই ভাষার জন্য জীবন দিয়েছিল। শুনেন বক্তব্য। 1952 সালে মানে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে তার উর্দুকে বাংলা ভাষা মানে চাপিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে, কিন্তু বাঙালি সে দমে থাকেনি। বাঙালি সেই উর্দু ভাষার উপর তার বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যুদ্ধ করছে। 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষা অর্জন করেছি। I feel very proud. একটা বাংলাদেশি হয়ে I feel very proud. আমরা একমাত্র দেশ যে হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা লাইক আমাদের জীবন দিয়েছি, and it's so proud. দেখেন ইতিহাসের বিকৃতি কাকে বলে। 30 লাখ মা বোনকে বাংলাদেশের পাকিস্তানি মিলিটারি রেপ করেছে, 30 লাখকে মেরেছে আর 2 লাখকে রেপ করেছে। এই যে এক গাঁজাখুরি, এই যে এক কথা বলে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই সম্পর্কটাকে জীবনে কোনোদিন যেন ঠিক না হইতে পারে। প্রতিটা ঘটনায় 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি যখনই এগুলো আসে, নতুন করে এই ভাঙা ঢোল এগুলো বাজাইতে থাকে যে পাকিস্তান আমাদের। আরে পাকিস্তান মিলিটারি ড্রোন, পাকিস্তানি মিলিটারি খাচ্চর মাচ্চর এগুলো হিট করে না। পাকিস্তানের সুন্দরী মহিলা আছে। পাকিস্তানের মহিলাদেরকে এই আর 71-এর সময়ের অবস্থা তো আরো আমাদের জঘন্য ছিল। তো তারপরেও যদি তাহলে আমাদের জানায় না, আমরা দেখবো যে পাকিস্তানের বীজ কার কোথায় কোথায় আসছে, এগুলো আমাদের জানার দরকার আছে। তো এগুলি নিয়ে ভাই কথা বলতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়, ভাষা সংলগ্ন রাখতে পারি না, সরি। বাট এগুলো দিয়ে আপনাদেরকে প্রতিদিন বাস ঢোকানো হচ্ছে এই এক রাজনীতি দিয়া। এই যে এখন বলা হচ্ছে না এই 21শে ফেব্রুয়ারিকে নিয়ে ভাষা, আরে বাবা বাংলা আমরি, বাংলা ভাষা বালের ভাষা, এই